জালালউদ্দিন রুমি, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদন দেখছিলাম এবং বলা হচ্ছিল বিজিবি কর্তৃপক্ষ যারা আছেন তারা বিষয়টা খতিয়ে দেখছেন। সময় তো অনেকটা গড়িয়েছে, বিজিবি কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে এবং নিশ্চিত হওয়া গেছে কিনা যে বিএসএফ আসলেই এই কাণ্ড ঘটিয়েছে এবং সেই প্রমাণ পাওয়া গেছে? নিহত স্বজনরা আসলে কি বলছেন? দেখুন, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের যে মর্গ আছে, আমি সেখানে আছি। এখানে কিন্তু নিহত মুন্নার আজ স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন। তার ময়নাতদন্ত কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তার লাশ এখন হস্তান্তরের জন্য অপেক্ষা করছে। এখানে আসলে তার স্বজনরা আমাকে জানিয়েছেন যে এখানে মুন্না কিন্তু গতকাল বিকেলে সে তাদের জমিতে, ধানের জমি দেখতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে বলে তার বড় বোন আমিনা বেগম আমাকে বলেছেন। এবং তারা বলছেন যে একপরে নির্যাতনের এক পর্যায়ে তাকে সীমান্তের এপারে তারা ফেলে যায় এবং যখন তারা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। আমি এ বিষয়ে জানতে চেয়েছিলাম 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারা ইমতিয়াজের সাথে। তিনি আমাকে বলেছেন যে আসলে যে বিএসএফ তাকে ধরে নিয়ে গিয়েছিল কিনা অথবা মেরেছে কিনা বা অন্য কেউ মেরেছে কিনা বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তের পরে আসলে বিষয়টি জানা যাবে। এই বিষয়ে বলছেন যে তারা আজ দিনের কোনো এক সময় তারা বিএসএফ এর সাথে এই নিয়ে তারা কথা বলবেন, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তারা জানাতে পারেনি। আমি বারবার ওনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু আমি যোগাযোগের চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাইনি। দেখুন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে গতকালের ঘটনার সর্বশেষ যে। ঠিক আছে, অনেকগুলো তথ্য আসলে জেনে নেব এবং এখন পর্যন্ত আসলে বিজিবির কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তো আসেনি, নিশ্চয়ই সেটা আসলে আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে জালালউদ্দিন রুমি যুক্ত হয়েছিলেন, বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে।